আবার এখন শুরু আসতেছে। হয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখি আমরা। এই যে ওয়েবসাইটটা, এটাও কিন্তু ভালনারেবল একটা ওয়েবসাইট এসকিউএল ইনজেকশনের জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছেন চেঞ্জেসটা আপনারা? আমি কিভাবে টেস্ট করব? স্ট্রিং এর পরে 1 এর পরে একটা স্ট্রিং দিব। এই যে আইডির পরে ইকুয়াল এর পরে যে একটা ভ্যালু থাকে আমার, আপনি প্রতিটা ওয়েবসাইটে দেখবেন কি কন্টেন্ট থাকতে পারে, ইভেন্ট থাকতে পারে, গ্যালারি থাকতে পারে, ডট পিএইচপি, তারপরে কোশ্চেন মার্ক, আইডি ইকুয়াল 1 2 3 4 5 6, যে কোনো কিছু থাকতে পারে। এইটার পরে আপনি কি করবেন, জাস্ট একটা স্ট্রিং দিবেন অ্যান্ড ওকে দিবেন। কোনো কিছু চেঞ্জ হয়েছে মানে এটা হ্যাঁ হ্যাক, হয়েছে ভাইয়া। এটা হ্যাক হওয়া, এটা এসকিউএল হ্যাক হওয়া, সহজে আমরা এটা হ্যাক করতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন, আমরা আগে ওয়েবসাইটে নেই, তাহলে ওয়েবসাইটটা নিলাম। আমরা কোথায় আসলাম? এইখানে আবার আমরা হাবিজে আসলাম। হাবিজে আসার পর ওয়েবসাইটটা পেস্ট করলাম, এবার অ্যানালাইজে ক্লিক করলাম। অ্যানালাইজ হচ্ছে, দেখতে পাচ্ছেন? আপনারা যদি বিশ্বাস করেন, নিয়মিত সময় দেন, আপনারা অনেক ভালো অপরচুনিটি। সাইবার সিকিউরিটি বিশাল মহাসমুদ্র। আপনারা যদি সময় দেন, নিজেকে নিজে সময় দেন, আমার টাইম কথা মতো না, নিজে নিজে প্র্যাকটিস করেন, সবকিছু প্র্যাকটিসের উপর। তাও আমি গাইডলাইন দিতে পারবো, আমি তো আর খাওয়াই দিতে পারবো না। আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। একটা বাউন্টি জিতলে আপনার 2 3 মাস চলে যাবে। একটা বাউন্টি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, কোটি টাকারও আছে। আমি এখন টেবল টেবল দেখবো। ঠিক আছে, ডাটাবেস তো পাইলাম, ডাটাবেস থেকে আমি এখন টেবল বাইর করবো। টেবলসে যাওয়ার পর আমি দেখবো যে অ্যাডমিন কোথায় লেখা আছে, বা ইউজার ক্রিডেন্সিয়াল অ্যাডমিন এখানে আছে। এবারে মাইক অন, মাইক অফ করেন। আরমান ভাই লেখাগুলো একটু বোঝা যাচ্ছে না, কেমন জানি মানে গোলা গোলা দেখায়। আগে ঠিক ছিল। হ্যাঁ জি হ্যাঁ ভাই, হ্যাঁ আগে আগে। ঠিক ছিল। আগে খুব হ্যাঁ ক্লিয়ার আগে। ছিল, বাট এখন ঝাপসা ঝাপসা। ওকে, 1 মিনিট, আবার শেয়ার করি। এবার হ্যাঁ ভাই এবার ঠিক আছে। ওকে, ক্লিয়ার। ওকে। সো আমরা অ্যানালাইজে ক্লিক করলাম, অ্যানালাইজ থেকে ডাটাবেসটা পাইলাম, ডাটাবেসটা পাওয়ার পরে আমরা কি করলাম, গেট টেবলসে দিলাম। এটা একটি থাকবে, আপনি শুধু গেট টেবলসে দিবেন। গেট টেবল চলে আসলে আমরা এখানে ইউজার ক্রিডেন্সিয়ালস বা পাসওয়ার্ড বা অ্যাডমিন লগ ইন এইসব দেখবো। তো এখানে আছে অ্যাডমিন, লগ ইন। এই টেবল থেকে আমরা কি কলাম গুলা বাইর করব। তো আমরা গেট কলামসে দিলাম। এখন এই কলামের ভিতরে আবার কয়টা আছে এখানে, এই টেবিলের ভিতরে 1 2 3 4 5 চারটা। কলাম আছে। এখন আমার তো সবগুলা দরকার না, আমার এখান থেকে কি লাগবে, এখানে যেহেতু ইমেল নাই, আমার লাগবে ইউজার নেম আর কি পাসওয়ার্ডটা। পাঁচটা। তো গেট ডাটাতে দিলাম, ইউজার নেম কি অ্যাডমিন, আর পাসওয়ার্ড কি
অ্যাডমিন এমডিডি। এখন আমরা যে অ্যাডমিন পাসওয়ার্ড পাইলাম, এখন আমরা সেটা টেস্ট করে দেখি নাকি। জি ফাইন্ড অ্যাডমিন স্টার্ট। আরমান ভাই এই অ্যাপটা কি আজকে দিয়ে দিবেন? জি জি, এরকম আরো অনেক অ্যাপস পাবেন, হাত তো পেরে না। কন্ট্রোল প্যানেলের ইয়োটা পেজটারে আপনি ফাইন্ড আউট করতেছেন যে ঢুকবেন যে ওইটা ইয়োর ভিতরে। এখন এই ইউআরএলটা আমরা ওপেন করি, হ্যাঁ। আসসালামু আলাইকুম হারুন সি ভাই। প্যানেলে হ্যাঁ ক্লাসে আসলাম। রেকর্ড ভিডিও কি থাকছে? এখন আমরা পাসওয়ার্ড কি পাইছিলাম? অ্যাডমিন। ইউজার নেম পাইছিলাম অ্যাডমিন, তাই তো? আমরা এখানে লিখলাম হ্যাঁ, অ্যাডমিন। তারপরে আমরা পাসওয়ার্ড কি পাইছিলাম? অ্যাডমিন কপি @mdd করে নিয়ে যাই, 123। কপি করে নিয়ে গেলাম, এন্ড দেন লগ ইন। ভুল দেখাবে কেন? এটা তো ভাইয়া সি প্যানেলের সি প্যানেলের ইয়োটা একটা ওয়েবসাইটের প্যানেল আর একটা সি প্যানেলের। আচ্ছা আচ্ছা, সি এটা প্যানেল, সি প্যানেল, সরি। ওয়েবসাইটটা কই? ওই যে কন্ট্রোল প্যানেল একটা লেখা আছে যে দুইটা ছিল, দুইটা চলে আসলো, সরি, ওই যে উপরেরটা। প্রথমে mistake। আবার তো সি প্যানেল আসতেছে, এটা এরকম সি তৃতীয় প্যানেল। আরেকটা লিঙ্ক সি প্যানেল আসার কথা না, আর রিডাইরেক্ট করে নিচ্ছে। আরেকটা দেখেন তো, তৃতীয় আরেকটা লিঙ্ক আসছিল ওইটা নিয়ে। না, আচ্ছা, কে প্যানেল, কয়টা তাদের প্যানেল? তাড়াতাড়ি আসুক না, এতক্ষণ লাগে। উনি কি কোনো কোড দিয়া কোনো রিডাইরেক্ট করে দিছে নাকি? এরকম সিস্টেম করতে পারে ভিতর থেকে? আউটসাইড কান্ট্রির জন্য হইতে পারে। কিছু একটা কইরা দিছে, নাহলে তো অটোমেটিক ঢোকার কথা ছিল। আউটসাইড আউটসাইড কান্ট্রির জন্য হইতে পারে এমন কিছু, অসুবিধা নাই। আমরা তো আইডি পাসওয়ার্ড পাইছি, আমরা এটা একটাতে হবে না, আরেকটাতে হবে। এটা ওপেন কন্ট্রোল প্যানেল, সি প্যানেল, কে প্যানেল। find it media, বারে বারে এটা আসছে। আপনার এখানে মুখস্থ বিদ্যা চলবে না, হ্যাঁ কি? শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। আমরা আগে একটা ওয়েবসাইট ভাই দেখছি, সেটা দেখি তো। আরমান ভাই পাসওয়ার্ডটা একবার মানে টাইপিং করে দেখেন, অনেকে কপি করে পেস্ট করলে অনেক জায়গায় হয় না। হ্যাঁ, সেটাও করতে পারি। পাসওয়ার্ডটা কি ছিল? অ্যাডমিন। admin@mdd123। রেজুলেশন ভাই, রেজুলেশন ঠিক আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, রেজলিউশন ঠিক আছে। এটা মনে হয় কোডিং করে, হ্যান্ড কোডিং এ ওয়েবসাইটটা বানাইছে না হয়তো না বা। ভাই, কোডিং না ভাই। কোনো ফ্রেমওয়ার্ক থাকলে তো। একটার জন্য তো অসুবিধা নাই, এটা না হইলে অসুবিধা নাই। আপনি যে আচ্ছা সব ওয়েবসাইট একটা অ্যাপ দিয়ে হ্যাক করতে পারবেন এমন তো না, হুম হুম। অসুবিধা নেই।
আমাদের নেক্সট ক্লাসে কাজ থাকবে এরকম 2টা ওয়েবসাইট ফাইন্ড আউট করা যেটা অ্যাক্সেস হবে জনপ্রতি সবার হোমওয়ার্ক থাকবে এটা। নেক্সট ক্লাস তো কালকেই নাকি আবার না না, নেক্সট উইকে। দেরি? আমি ও নেক্সট উইক। প্রতি উইকে 2টা ক্লাস নিব। আমি আপনাদেরকে যথেষ্ট গ্যাপ দিব প্র্যাকটিস করার। আচ্ছা, কি কি বার? শনিবার আর কি বার ভাইয়া? আমি আসলে ডেটটা ফিক্স করি নাই, জানাই কারণ দিবেন গ্রুপে। আচ্ছা, আমার আরো অনেক গ্রুপে কাজ আছে। জানাই দিন। আমি সবগুলো মেনটেন করে ওই গ্রুপ টাইমটা মেনটেন করতে হবে। আসসালামু আলাইকুম আনন্দ ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি বলেন। আমি একটু ক্লাসে একটু লেটে জয়েন করেছিলাম, তো এবার ক্লাসের রেকর্ড ভিডিও থাকছে? জি জি। ওকে। আচ্ছা ভাইয়া, ওই যে টুলসটা আমরা কোথায় পাবো? এটাও আমি দিব, গ্রুপেই দিব। আচ্ছা ওকে ফাইন, এটার নাম আমরা আরেকটাতে যাই। আচ্ছা, এতটুকু ফাইন্ড আউট হইলে হবে, অ্যাডমিন প্যানেলে ঢোকা লাগবে না। জাস্ট আইডি পাসওয়ার্ড বাইর করে দেখাইবেন আমাকে। কয়টা ওয়েবসাইটে এই যে একটা পেজ আছে না, দেখতে পাচ্ছেন? এই একটা হ্যাঁ, জি জি দেখা যাচ্ছে, ওয়েবসাইটের দেখা যাচ্ছে। এরকম ঠিক এই পেজটায় এসে একটা স্ক্রিনশট নেবেন। 2টা ওয়েবসাইটের জন্য 2টা স্ক্রিনশট নেবেন এবং সেটা আমাকে দিবেন। লিঙ্কটা আর ওয়েবসাইটটা দিবেন আমাকে, এটা স্ক্রিনশটটা। এটা কি টেলিগ্রাম, আরমান ভাই, এটা কি টেলিগ্রাম গ্রুপে দেবো নাকি আমাকে এটার জন্য আলাদা গ্রুপ করা হবে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য? আমাকে পার্সোনালি দিয়ে রাখবেন। ওকে। একটা পাবো কোথায়? এটা কোন সাইট থেকে দিব আমরা? যে কোনো ওয়েবসাইট? ক্লাস রেকর্ড তো দেখাইছি। সবাই বুঝছেন ভাই না এই কিভাবে পাবেন? হ্যাঁ বুঝছি ভাই, এখন প্র্যাকটিস করলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কাজ হয় কিনা। অসুবিধা নাই। ভাই সব অ্যাপটা পাবো কোথায় আপনারা? এটা আমি দিব। সব যে কাজ হবে এমন না, ঠিক আছে? একটা না হলে আরেকটা দেখবেন, আচ্ছা অসুবিধা নেই। আপনি যে এত সহজে সব হ্যাক করতে পারবেন এমন তো না। ঠিক আছে ভাই, আমি অ্যাপটা দিয়ে এবার আমরা করতেছি। আরমান ভাই, আপনার টেলিগ্রাম লিঙ্কটা দিলে একটু ভালো হবে। ওটা গ্রুপেই আছে মেসেজের মধ্যে। ইউজার পাসওয়ার্ড, এটা সমস্যাটা কোন জায়গায়? আচ্ছা আমরা ওই ওয়েবসাইটটা দেখি তো। খুলে এখানে ওয়েবসাইটের আমি আবার দেখাচ্ছি, যারা বুঝেন নাই বুঝেন। লিঙ্কটা দিবেন, অ্যানালাইজে দিবেন, একটু ওয়েট করবেন। তারপর টেবলসে দিবেন। তারপর এই ডাটাবেস থেকে গেট টেবলসে দিবেন। টেবলস গুলা বাইর হবে। তারপর সেখান থেকে আপনি অ্যাডমিন এই যে অ্যাডমিন দিবেন। অ্যাডমিনে দিয়ে গেট কলামসে গেট টেবলস কলাম এবার দিবেন অ্যাডমিন, পরে কলামস। এরপরের ক্লাসে হয়তোবা আমরা এরপরের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে যেই সমস্ত যে সমস্ত কি এত সহজে হ্যাক হয় না ওয়েবসাইট গুলা, এই এই ধরনের ওয়েবসাইট গুলো যেগুলো সহজে হ্যাক হয় না, সেগুলো আমরা কিভাবে ম্যানুয়ালি হ্যাক করতে পারি। একটা হ্যাশ পাসকোড আপনারা জাস্ট এই পেজটায় এসে আমাকে কি স্ক্রিনশট দিবেন। এটা হচ্ছে একটা
এই পেজে এসে স্ক্রিনশট দিবেন। এরকম 2টা পেজ আমার জন্য খুঁজে, আপনি 100 ওয়েবসাইট থেকে এরকম 2টা খুঁজে পাইতে আপনার কষ্ট হবে। আমি জানি আপনার প্রচুর কষ্ট হবে, কিন্তু আপনি অনেক কিছু বুঝবেন, এই শিখবেন। তার মানে আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড এইরকম স্কিম খুঁজে বের করে এইরকম দেবো আর আমি আমি যখন আপনাদের জন্য বসছি, আমি এটা রেডি করতে, 2টা রেডি করতে আমার খবর হয়েছে। এরপর দেখ, খেয়াল করি নাই, কিন্তু এটা এখন দেখলাম যে এটা বাংলাদেশের, তাই এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে? ভাইয়া আমরা যে করবো, আমরা যদি বাংলাদেশি সাইট নেই তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা তো অবশ্যই হবে, সমস্যা তো অবশ্যই হবে, বাংলাদেশি সাইডে করবেন না। আমি আরেকটা দেখাইতে পারি, টেস্ট পিএইচ টেস্ট। ভাইয়া পাসওয়ার্ডটা বাইর করছেন, একবার ওপেন করে দেয়াইলে আরেকটু সুবিধা হইতো। পাসওয়ার্ড পাইলে সব পাওয়া, ওয়েট। সব দেখবেন, এটা তো বেসিকের থেকেও বেশি, হ্যাঁ, এর থেকে ভালো ভালো জিনিস রয়েছে। ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ থেকে পোস্টার্স, এই যে এখান থেকে এটা নিলাম, হ্যাঁ, এই লিঙ্কটা নিলাম আপনার, এটা নেওয়ার পরে আবার কি রানিং আউট অফ টাইম, এটারই হ্যাক করবো আগে। কলামস পাইছে, টার্গেট ডাটাবেস বানানোর, টার্গেট বানানোর টেবলসে গেলাম, গেট টেবলস, সেখান থেকে ইউজার্সে গেলাম, ইউজার্স থেকে কলামস, কলাম থেকে ইমেল আর পাসওয়ার্ডে গেলাম, ইমেল আর পাসওয়ার্ডের পরে গেট ডাটাতে গেলাম, ইমেলও পাইছি, পাসওয়ার্ডও পাইছি। ইমেল হচ্ছে email@email.com, পাসওয়ার্ড হচ্ছে টেস্ট। এবার ফাইন্ড অ্যাডমিনে যাই, login.php না admin.php, দুইটাই ওকে, অ্যাডমিন হবে নাকি না, login.php হবে, লগইন। আমরা কি পাইছিলাম, পাসওয়ার্ড কি পাইছিলাম, টেস্ট মনে নাই তো। ইউজার নেম পাইছিলাম email@email.com, email@email.com, পাসওয়ার্ড হচ্ছে টেস্ট, email.com, পাসওয়ার্ড হচ্ছে টেস্ট। Use the username test and password of test, আচ্ছা এটা চেঞ্জ হচ্ছে, Next. Test. এটাতে ঢুকছে, পাসওয়ার্ড যেটা, ইউজার নেমই সেটা, এগুলো তো ভুল দেখাচ্ছে। এই যে ইমেল দিয়ে ঢুকে না আর কি, তারা ইউজার নেম দিয়ে ঢুকতেছে, গেট ডাটাতে দিলাম। ভাই হ্যাকিং এ আপনার অনেক, এই যে টেস্ট টেস্ট দেখছেন, হ্যাকিং জি এ আপনার এখন তো দেখছি। হোক না, আপনি এগুলো তো রিসার্চ করতে হবে, আপনার তো কোনো কিছু মুখস্থ থাকবেন, এটাই স্বাভাবিক, আপনি একটা প্র্যাকটিস করবেন। আমার তো এটা মুখস্থ না, আমি দেখলাম ওটাতে হচ্ছে না, তো এটা দেখলাম এটাতে তো হচ্ছে, টেস্ট টেস্ট। এটা কি পাসওয়ার্ড আর এটা কি ইউজার নেম, আমি তো এই দুটো পাইছি, এই দুটো এখানে দিলে লগ ইন হচ্ছে, লগ আউট টেস্ট, বুঝতে পারছেন? জি জি ভাইয়া। এটা কিন্তু ভালনারেবল, জি আপনারা ভাই, বুঝতে পেরেছি। এই আমি ক্লাসে যেগুলা দেখাইছি, আপনারা কিন্তু এইগুলা থেকে কি ঢুকতে পারবেন না, আপনারা ঢুকতে পারবেন, যেমন এটা একটা জাস্ট প্র্যাকটিসের জন্য, এটা বোঝানোর জন্য, এটা ওয়েবসাইটটা আপনার ভালনারেবল, এটা লেখাই আছে,
এটা বোঝানোর জন্য। আর আমি যেটা আপনার প্রথমে দেখাইছিলাম এর আগে একটা, যেটাতে হ্যাশ ছিল, হ্যাশ কোড, সেটাও আপনারা শিখবেন। এই যে MD5 হ্যাশ কোড কিভাবে ক্র্যাক করবেন সেটা ধীরে ধীরে, এক ক্লাসেরটা তো আরেক ক্লাসে আনতে পারবো না, ধীরে ধীরে সব শিখবেন। জাস্ট যেটুকু যখন জি ভাই, যেটুকু শিখাই এটুকু শিখবেন। তো জি হ্যাশ ভাই। কোড পাইছেন মানে পাসওয়ার্ড পাইছেন, পাসওয়ার্ড পাইছেন মানে পাসওয়ার্ড পাইছেন, জেনারেল হোক হ্যাশ কোড হোক। আপনারা আমাকে কি এরকম সেম বাইর করে 2টা স্ক্রিনশট দিবেন জনপ্রতি সবাই। এটা আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। বুঝতে পারছেন? ক্লাস অনেক দীর্ঘ হ্যাঁ, জি হয়েছে, ভাই। আমি জি ভাইয়া। অফ করে দিই। ভাই আপনি ক্লাস করে এসে খুবই ভালো লাগলো, কথা বলতে পারছি এমনকি বুঝলামও। না বুঝলে আমি আবারও বুঝাবো, অসুবিধা নেই। না ভাই, বুঝছি। অনেক জায়গায় তো ভাই মাইক অপশন চালু করারই ওয়ে থাকে না, এখানে তো মাইক ভাই চালু করে আমি তো ভাই ফেক না ভাই, আমি তো ভাই ফেক না, এটা তো এ- কই স্টেটটা তো এমনি এমনি আসে নাই ভাই, এটা তো এমনি এমনি আসে নাই। আমার চেহারা দেখে এটা দেয় না তো ভাই, এই যে লাস্ট 12 মাসে ভাই। এটা ফার্স্ট ক্লাসে দেখছি তো, প্রথম ক্লাসে। অনেকে হয়তো দেখে নাই। আমি তো ভাই ফেক না, বুঝেন নাই? বুঝছি। শিখাইতে আসছি, শিখাবো, যেন আপনারা আমার থেকে কিছু শিখতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে আচ্ছা ক্লাসে ভাই, করি। আমার এরকম 2টা করে জনপ্রতি সবার থেকে লাগবে। আমি টুলটা আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, আর আমি কিছু ডর্কও দিয়ে দিব। ডর্ক দিয়ে আপনারা ওয়েবসাইট খুঁজে বের করবেন, ডর্ক গুলো কেমন হবে সেটাও আমি একটু দেখাই। আপনার ডর্ক হইতে পারে ইন ইউআরএল, তারপরে এটা হইতে পারে ইন ইউআরএল প্রোডাক্ট ডট পিএইচপি আইডি। এই পিএইচপি আর আইডি কিন্তু মাস্ট থাকবে, কারণ এসকিউএল এ আপনার আস্তে আস্তে বুঝবেন, আপনি একদিনে তো বুঝবেন না। আমি আপনাদেরকে আস্তে আস্তে দেবো, আস্তে আস্তে বুঝবেন। আরমান ভাই, ভাই ডিএসপি আছে কি? বুঝি নাই ডিএসপি এটার মানে কি? কোনটা পিএসপি। পিএইচপি এর মানে জানেন না ভাই? PHP তাহলে আপনাদেরকে না ভাই। করেই বুঝাই, এটা একটা ল্যাঙ্গুয়েজ। এই যে হাইপার টেক্সট প্রি প্রসেসর, দেখেন পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? জি ভাই, বুঝছি ভাই। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাই অ্যাড করা আপনার এটা থেকে এই তথ্যগুলা হ্যাকেবল, এবং এটা এত সহজে হ্যাক হবে। সব তো সহজ না, কঠিনও তো আছে, আপনি সেটাও তো বুঝতে হবে। জি ভাই। আমরা তো জাস্ট শুরু করছি, জার্নি স্টার্ট করছি। আমরা মজার মজার আরো ইন্টারেস্টিং ক্লাসগুলো আরো অনেক সামনে রয়েছে। আপনাদেরকে দেখানো লিনাক্সেই ঢুকাই নেই, হ্যাকিং জগতের ফাদার বলেন আর মাদার বলেন, লিনাক্স। ভাই ওইটার মধ্যে কি ঢুকাবেন? না না, মানে হ্যালো, ল্যাব সেট আপ করে দিব আর কি। আচ্ছা আমি বলতেছি ওইটার মধ্যে কি ঢুকাবেন আপনার? ঢুকাবো বলতে, মানে ওই যে মানে ওইটার ওইটা ভিতরে কি যে আমাদের কাজগুলো শিখাইবেন? আর কি। হ্যাঁ ওর কোর্স আউটলাইন লিনাক্স আছে তো মনে হয়, কোর্স আউটলাইনে নাই আছে আছে। আছে। তো অপেক্ষা কোর্স করেন। আউটলাইনে আছে লিনাক্স। আচ্ছা ভাইয়া, আমরা তো অনেকগুলো ওয়েবসাইট ট্রাই করব, যে আসলে কতগুলো ট্রাই করার পরে আমরা পাবো যেটা পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার এটা আইডির কথা এটা বলি। তো আমি ঠিক বলতে পারলাম না, কত কত না না, আমার কথা এটা না, আমি আপনাকে প্রশ্নটা এখনো শেষ করিনি। আমার কথা হচ্ছে যে আমরা অনেকগুলো ট্রাই করার পরে যেগুলো হয়তো কিছু পাবো কিছু পাবো না, যেগুলো পাবো অথবা ভাই, পাবো না এগুলা কি মেইন অ্যাডমিন প্যানেল এগুলা কি বুঝতে পারবে যে আমরা তার ওয়েবসাইট আমরা ট্রাই করতেছি? না না না, আপনি বাংলাদেশেরটা ট্রাই করবেন না, বাইরের দেশেরটা ট্রাই না করবেন। 2 মিনিট টাইম আছে, আমি লাস্ট ফিনিশিংটা দিই। আপনারা কোন ওয়েবসাইট গুলো চেক করবেন? কোটি কোটি ওয়েবসাইট, সব তো চেক করতে পারবেন না। যেগুলোতে এই না পিএইচপি আইডি ইকুয়াল একটা সংখ্যা আছে, ওই ওয়েবসাইট গুলো চেক করবেন। তো এটার জন্য আমি ডরকটা দিয়ে দিব। ডরকটা জাস্ট গুগলে সার্চ করবেন, অনেক লিঙ্ক চলে আসবে, সেগুলা থেকে বাইর করে করে টেস্টটা করবেন। যেমন এটা একটা, ঠিক আছে, যেমন এটা একটা সেটাই ভালো হবে ভাই।
এটা এটা আমি জানি এটা হবে না। যেমন আপনি স্ট্রিং দিছিলেন, স্ট্রিং দেওয়ার পর কি এটা কোনো কোনো পরিবর্তন নাই। এটাতে কোনো চেঞ্জেস হয়েছে? না, জি হয়েছে হয়েছে, এই যে নাথিং একটু চেঞ্জ হয়েছে হয়েছে। হয়েছে হয়েছে। তো হয়েছে, মেন পরে কন্টেন্টই নাই। ওকে ফাইন, দেখি তাহলে এটা যদি হয়ে যায় ভালো, না হইলে এটা হয়তো ম্যানুয়ালের জন্য থাকবে। না এটা হবে না, এটা এইভাবে Fine. হবে না। এই যে 403 ফরবিডেন, আমরা এটা ম্যানুয়ালি হ্যাক করতে পারবো। এটা যেহেতু এই সমস্যা হয়েছে স্ট্রিং দিয়ে নিচে, আমরা এটা ম্যানুয়ালি হ্যাক করতে পারবো। কারণ আজকের ক্লাস আজকের মতো আপাতত থাক, ঠিক আছে? আচ্ছা জি তো আর একদিনই ভাই শিখাইতে অ্যাপটা ভাই, দিয়ে দিন। বেশি বুঝতে গেলে ভাই সব বললাম। হ্যাঁ, যেতটুকু শিখাইছি এতটুকু শিখেন। 1 মিনিট টাইম, লাস্ট টাইম। ভাই অ্যাপটা দিয়ে দিন। আমি আবারও বলতেছি অ্যাপসটা দিব, বাট আপনারা এই ডগটা ইউজ করে এই পিএইচপি আইডি ইকুয়াল যে নাম্বারওয়ালা থাকবে সেগুলাই আপনারা দেখবেন। আমি 4-5টা ডগ দিয়ে দিব, সেগুলা থেকে খুঁজে খুঁজে জন প্রতি 2টা করে ওয়েবসাইট স্ক্রিনশট মাস্ট। আচ্ছা আচ্ছা, আপনার পার্সোনাল ভাবে দিলেই ভালো হবে, গ্রুপে আমাদের না দিলে, কারণ আমি যেটা করবো সেটা আরেকজন